মেয়েটার সাথে কাজটা মোটেও ঠিক হয়নি। মানুষ সম্পর্ক শুরু করে কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে, কিন্তু প্রত্যেকবারই কেন এরকমভাবে আশাহত হতে হয়? আর বাংলাদেশে যেন প্রেমিকের বাড়িতে অনশন এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। প্রত্যেকবারই প্রেমিক পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে আর প্রেমিকা এসে তার বাড়িতে অনশন করছে। পিতামাতার কোনো আপত্তি থাকে না, যত আপত্তি থাকে প্রেমিকের। এরকমই একটা ঘটনা ঘটে গিয়েছে সাবেক এক ইডেন ছাত্রীর সাথে, যার সাথে কিনা একটা পরীক্ষার হলে পরিচয় হয় মিজান নামক এক ছেলের। তাদের মধ্যে পরিচয়ের পর আস্তে আস্তে সম্পর্ক বাড়তে থাকে, পরিচিত হতে থাকে এবং প্রেমের সম্পর্ক শুরু হয়ে যায়। তারা অনেকবারই দেখা করে, ঘোরাফেরা করে, কথা বলে। কিন্তু যখনই সেই মেয়েটা অর্থাৎ প্রেমিকা জান্নাত তাকে বিয়ের কথা বলতো, তখন সে প্রত্যেকবারই প্রেমিকদের কমন যে কথা, যে চাকরি পায় তারপর বিয়ে করব, সেই কথা বলেই তাকে থামিয়ে রাখতো এবং থামিয়েও রেখেছিল। পরবর্তীতে তার সাথে মেলামেশা করে। জান্নাতের মুখ থেকে যতটুকু জানা গিয়েছে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও হয়। এখন যখন সে একটা নন ক্যাডারে চাকরি পেয়েছে, যখন সেই জান্নাত তাকে বিয়ের কথা বলেছে, তখন দেখা গেছে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তার প্রেমিক। বিভিন্ন মাধ্যম থেকে তাকে ব্লক করে দেওয়া হয়েছে এবং হুমকি ঠুমকি দেওয়া হয়েছে যে আমার সাথে যোগাযোগ করবে না, আমাকে আর ডিস্টার্ব করবে না। এরপর সেই তরুণী অর্থাৎ প্রেমিকা চলে গিয়েছে সেই প্রেমিকের বাড়িতে, ভোলায়। বাড়িতে গিয়ে দেখা যায় প্রেমিক পেছনে দরজা দিয়ে প্রেমিকা আসার কথা কোনোভাবে জানতে পেরে পালিয়েছে। এখন আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জানা যাচ্ছে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু সাংবাদিকরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে সাংবাদিকদের জানায় যে তার সাথে আমার এমন কোনো সম্পর্ক ছিল না, শুধুমাত্র দেখা করা, খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে এতটুকুতেই ছিল, আর আমি তাকে কোনো আশাও দেখাইনি। প্রেমিকা বলছে এক কথা, প্রেমিক বলছে আরেক কথা। যখন সেই মিজানের বাবা মা বিষয়টা জানতে পারে, তখন তারা জানায় যে আমাদের কোনো আপত্তি নেই মেয়েটার সাথে আমার ছেলের বিয়ে দিতে। এখন ছেলে যদি রাজি না হয় আমরা কি করতে পারি? তবুও তার সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে এবং সেই মেয়েটা, এই যে দেখতে পাচ্ছেন, জান্নাত তার বাড়িতে গিয়ে উঠেছে এবং সেখানেই রয়েছে এবং সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের লোকদেরকে জানাচ্ছে যে আপনারা এইভাবে আমার প্রেমিককে একটু খুঁজে দেন, নিউজ বেশি বেশি করে প্রচার করেন, এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, আসলে এখন কে সত্য বলছে কে মিথ্যা বলছে সেটা মানে আইনের হস্তক্ষেপ দরকার সেটা বের করার জন্য। কারণ প্রেমিকা দাবি করছে তাদের মধ্যে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গিয়েছিল এবং প্রেমিক দাবি করছে যে তাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক হয়নি এবং তাকে কোনো প্রতিশ্রুতিও দেয়নি সে। এখন কারটা সত্য কারটা মিথ্যা উপরওয়ালাই ভালো জানেন, না তারা দুজনই ভালো জানেন। এখন আইনের হস্তক্ষেপে সেই ঘটনাটার একটা সমাধান করা দরকার। কারণ প্রতিনিয়ত প্রেমিকারা প্রেমিকের বাড়িতে অনশন করবে, এটা একটা বাংলাদেশের প্রেক্ষাপটে মোটেও মানানসই না। আর এরকম কিন্তু সম্পর্কে অনেকগুলোই দেখা যাচ্ছে, কিছুদিন পরপরই এমন ঘটনা ঘটছে। ইসলাম যে বিষয়গুলো সমর্থন করে না, যে বিষয়গুলো হারাম হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যে বিয়ের আগে প্রেম হারাম, সেই বিষয়গুলোতে দেখতেই তো পারছেন কত সমস্যা। ইসলাম আগে থেকেই জানে যে কোনটা সমস্যা আর কোনটা আমাদের জন্য ভালো, তাই সবসময় চেষ্টা করবেন ভালো কিছুকে বেছে নেওয়ার। যাই হোক, পুরো বিষয়টা জেনে আপনার কী মনে হলো, এখন এদের কিভাবে সলভ করা যায়, এই বিষয়টা আপনাদের মনে কি হয় কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ আমার সাথেই থাকবেন, ধন্যবাদ।